দিতে হবে। কটা আছে গন্তি করে রাখো। কটা যে নিয়ে এসছো মা তারা জানে, চলে যাতো বিয়ে করে তোমাদের থেকে আমাদের যথেষ্ট গান আছে। তোমরা চুপ করো, মেয়েটাকে এসলে স্কুলে পাঠাতে বলেছে স্যার, স্যার বলে আমরা এসেছি। মা যেমন সবাইকে জানি, হেডমাস্টারকে জানি, সবাইকে জানি। কোয়েল গেলে যদি বাইরে পালিয়ে যায় কি করে আনবো সোমবারের মধ্যে। তোমরা কন্যাশ্রী ক্লাব এখানে কেন ধর্নায় বসেছো? এখানে কারণ আমরা গোলাপ সুশলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব কোয়েল দোলই নামক একটি আমাদের বান্ধবীর আমরা শুনতে পেয়েছি তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তা বাড়ির লোক কিছুতেই মানছে না ওই কথাটা, আর আমাদেরকে একইভাবে মানে হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কোয়েল দোলকে যতক্ষণ না পাই ততক্ষণ এখান থেকে যাব না। আমাদের কোয়েল দোলই আমাদের মেয়েকে আমরা ফেরত চাই, ওই জন্য আমরা এখানে বসে আছি। কোন ক্লাসে পড়ে কোয়েল? কোয়েল দোল নবম শ্রেণীর ছাত্রী। তোমরা কি এখানে বাড়িতে বসে থাকবে যতক্ষণ না তাদেরকে ফিরিয়ে দেবে? কোয়েল দোলকে যতক্ষণ না আনবে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। বাড়ির লোক কি বলছে? বাড়ির লোক বলছে যে কোয়েল দোলকে আনা সম্ভব নয়, কোয়েল দোল সোমবার দিন স্কুলে যাবে এই কথাটা বলেছে, কিন্তু তার কোনো প্রমাণ, তার কোনো সাক্ষী আমাদেরকে দেয়নি। যতক্ষণ না কিসের উপর একটা সই করবে ততক্ষণ আমরা যাবো না এখান থেকে। মানে কাগজে যতক্ষণ না সই করবে ততক্ষণ আমরা যাবো না এখান থেকে। তোমার নাম? সুনিতা রায়। এখন তো অনেকেই পালাচ্ছে, তার আগেই তো হচ্ছে নিয়ে আসা হচ্ছে। তখনই তো আসছে, আমরা তো চেষ্টা করছি যে এই ছেলে মানে এরকম তো অনেক গেছে, কতগুলো নিয়ে আসছে সেগুলো আরো দেখতে হবে। হলে ভালো না, তার দিকেও কিন্তু স্কুল কানতে হবে, বিচার একটাই। গরিব মানুষের নেই যাবে, তারা ইয়া করছো আর তাদের বলায় অনেক গেছে, অনেক তো ঘুরেও এসেছে, অনেক তো এরকম গেছে। পড়বে নি বলে তো বলিনি, পড়বে অবশ্যই পড়বে, অনেকটাই তো ঘুরে আনা হয়েছে। আপনার বাড়িতে যে কন্যাশ্রীর মেয়েরা এসছে, আপনার মেয়ে কোথায়? মেয়ে এখন শ্বশুর বাড়িতে আছে। বিয়ে দিয়ে দিয়েছেন? আমরা বিয়ে দেয়নি, মেয়ে চলে গেছে, আমরা যাতায়াতও করিনি। আপনারা খোঁজ করেছিলেন? খোঁজ করেছিলাম, খোঁজ পাওয়া যায়নি, আর কিছু বলিনি। থানায় জানিয়েছেন? না, থানায় জানাই। ওর বাবা থাকেনি, থানায় কি করে মেয়ে মানুষ যাবে একা? মানে আপনার মেয়ে বাড়ির থেকে চলে গেছে, আপনি কোথাও জানাননি? না, কুটুম বাড়িতে সব বুঝেছিলাম। তাহলে বিয়ে হয়েছে বলে জানলেন কি করে? এবার পাশে বলছে, আমারই কুটুম বাড়ি ছিল সেখানে, বলতে আমরা আর কিছু বলিনি। কন্যাশ্রী ক্লাবের মেয়েরা কি বলতে যে আপনার বাড়িতে তো ধর্নায় বসেছে? মেয়েরা বলছে স্কুলে যেতে হবে, আমি তো বলছি সোমবারে আমি দেখবো, চেষ্টা করবো। এবারে বিয়ে হয়েছে মানে সেখানে, এবারে তো আমাকে সেখানে খোঁজ নিতে হবে। এই কি আমার ঘরে আছে এখন যে আমি দিয়ে চলে আসবো? আপনার মেয়ে কিসে পড়তো? 9-এ। ক্লাস 9-এ পড়ে। কত বয়স? 16 বছর বয়স, এখনো 18 বছর হয়নি। তো বিয়ে হয়ে গেছে সে জায়গায়, তো আপনাদেরও তো প্রতিবাদ করা দরকার ছিল যে কেন বিয়ে করছিস এত তাড়াতাড়ি। তো এবারে কি করবো আমি, এবারে একা, ওর বাবা থাকেনি, এই সেদিনে এসছে, কিন্তু এখন তো 2 মাস হয়ে গেল। কন্যাশ্রী ক্লাব বলছে যে যতক্ষণ না আপনি তাদের কাছে কথা দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার বাড়িতে তারা অবস্থান করবে। তাহলে এখন বসে থাকতে হবে, আমাকে তো এবার খোঁজ নিতে হবে, বলে যে আসবে কি আসবে না। আমি বলে হঠাৎ করে বলে আমি কালকে চলে আসবে নিয়ে, সেইটাই করলে আমি পারবো? যোগাযোগ আছে আপনাদের সাথে? যোগাযোগ আছে, লোকের ফোনে ফোন করে। আপনাদের সাথে ফোন করেনি? না। আপনার নাম? রেখা দেবো। আমরা গোলাপ সুশলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা, আমাদের বান্ধবী নবম শ্রেণীর ছাত্রী, আমরা শুনেছি তার বিয়ে হয়ে গেছে, তাকে সোমবার স্কুলে নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি। আপনারা যদি মেয়েকে সোমবার না নিয়ে আসেন তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব। আমি মেয়ের মা রেখা দোলই, আমি মেয়েকে সোমবার স্কুলে নিয়ে যাব। আমি কিন্তু মেয়ের মা সোমবার নিয়ে যাবে বলে, না আমি বলিনি এই কথাটা। এখন
তখন ফাঁকেই বলা হয়েছে। অনেক রকম কথা বলছেন যে না হ্যাঁ সব যা পড়ালেখা যাবে